أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته এটা ভালোই সার্ভিস দেয় উনি তো সাথে সাথে গিয়ে বাসায় গিয়ে কয়েক মিনিটের ভিতরে লাগাই দেয় হ্যাঁ যাই হোক কোয়ালিটি কেমন ভালো একটা সার্ভিস আর কি তো তবে আপনাকে আবার ওইটাকে রিঅ্যারেঞ্জ করতে হয় নাকি হ্যাঁ রিঅ্যারেঞ্জ করেন এবং ওই আইসিসির লিঙ্ক লাগান পরে ওনারটা তো আর ওই লিঙ্কটা আর ওনারটা শোনা যায় না ওনারটা ডাউনলোড করতে হয় আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করবো ইনশাল্লাহ এটা সাবহেডিং ছিল ভালো জিনিস যেগুলা হালাল এন্ড তাইয়্যিবান পিওর এন্ড গুড ভালো জিনিস যেগুলো সেগুলাকে নিষেধ করে নেওয়া নিজের উপরে অন্যের উপরে নিজের নফসের উপরে নিজে সেগুলো ভোগ না করা নিজে সেগুলোকে হারাম করে নেওয়া এটার উপরে ছিল আমাদের গত দিনের আমরা জারির তাবারির একটা পড়তেছিলাম পড়লাম লাস্ট দিন ওনার কোরআনের তাফসীর যেটা সেটার ভিতরে সূরা মাইদার 87 নম্বর আয়াতের তাফসীর মাইদার 87 নম্বর আয়াতটা ছিল এ বিশ্বাসীগণ মেক নট আনলফুল নিজের জন্য আনলফুল করে নিও না মানে নিজের জন্য হারাম করে নিও না দ্য গুড থিংস দ্যাট আল্লাহ হ্যাজ মেড লফুল ফর ইউ আল্লাহ যেগুলাকে আপনার জন্য বা তোমার জন্য করছেন তোমাদের জন্য যেগুলাকে হালাল করছেন সেগুলাকে হারাম করে নিও না বাট কমিট নো এক্সেস কিন্তু বাড়াবাড়ি করো না এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম গতদিন এটা আসছিল পরে এক্সপ্লেনেশন ভেরিলি আল্লাহ লাভস নট দোজ গিভেন টু এক্সেস এটা ছিল যে গুড থিংস আর গুড থিংস বলতে কি বোঝাইছেন আল্লাহ এখানে জারির তাবারির তাফসীরে উনি বলতেছেন যে গুড থিংস হচ্ছে সেগুলা আর দ্য এনজয়েবল থিংস দ্যাট দ্য সোল ডিজায়ার্স অ্যান্ড দ্য হার্ট হ্যাজ অ্যান ইনক্লাইনেশন টু আল্লাহ আমাদেরকে আমাদের নফসে ইচ্ছা হবে এবং আমাদের একটা ইনক্লিনেশন মানে এটার প্রতি একটা ঝোঁক থাকবে বা এফিনিটি থাকবে এরকম জিনিসগুলোকেই বোঝানো হয়েছে এখানে গুড থিংস বলতে অর্থাৎ যেগুলোকে আল্লাহ নিষেধ করেন নাই হারাম করেন নাই এবং যেগুলো আমাদের মনটাও চায় ফর এক্সাম্পল জীবনে স্পাউস যেটাকে বলি এটা আমরা চাবো আমাদের একজন থাকুক এইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং এটা আমাদের জন্য বৈধ করছেন আল্লাহ থ্রু ম্যারেজ তো সেটা থেকে আমরা নিজেদেরকে মাহরুম করব না বা নিজেকে করব না এই ধরনের জিনিস আরও ধরেন খাবারের ব্যাপারে বলতে পারেন ড্রেসের ব্যাপারে বলতে পারেন কিন্তু এক্সেস না সেটা আমরা পরে দেখব যে এক্সেস অবশ্যই আলাদা একটা ক্যাটাগরিতে আসবে মানে বেশি করা বা এরপরে আমরা পড়ছিলাম সূরা আরাফের 32 নম্বর আয়াত এইটুকু আমরা ওই দিন বোধহয় পড়ছিলাম এটাও সেখানে আল্লাহ বলতেছেন যে who has forbidden the beautiful gifts of Allah আল্লাহর সুন্দর উপহারগুলা বা রিওয়ার্ডগুলা বা দানগুলা বা রহমতগুলা কে এখানে বসে জিনাত কথাটা বলছেন যে কে সেগুলাকে করছেন সুন্দর জিনিসগুলাকে কে নিষেধ করে কে নিষেধ করছে which he has produced for his servants তার বান্দাদের জন্য যা তিনি সৃষ্টি করছেন যা তিনি প্রোভাইড করছেন যা তিনি দিচ্ছেন অ্যান্ড দ্য থিংস ক্লিন অ্যান্ড পিওর এই আগে বললাম ক্লিন অ্যান্ড পিওর কথাটা ঘুরে ফিরে আসবে নানা অক্ষরে বা নানা ওয়ার্ডে আসে একটা আমরা গতদিন বলতেছিলাম যে হালালান তাইয়্যিবান অর্থাৎ একটা জিনিস হালাল তার সাথে সাথে পিওরও হইতে হবে হালালও হইতে হবে পিওরও হইতে হবে ক্লিন হইতে হবে ক্লিন বলতেছিলাম আমরা গতদিন উদাহরণস্বরূপ আমরা বলতেছিলাম একটা ঘটনা যে আমেরিকান একটা আর্টিকেল আমি আপনাদের বলতেছিলাম যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল তো এখানে দেখতেছিলাম যে 70% আমেরিকান বিফ আসে হালালভাবে জবাই করা গরুর থেকে কিন্তু সেই গরুগুলা হচ্ছে পোর্ক ফ্যাট কাউজ মানে যেগুলাকে শুকরের নাড়িবুড়ি বা লেফট ওভার মাংস এগুলাকে পাল্প করে খাওয়ায় দেওয়া হয় তো এটা তাইয়্যিবান হইল না এটা হালালান হইল হয়তো জবাইয়ের দিক দিয়া কিন্তু ইসের দিক দিয়ে পিওর হইল না এটা বলতেছিল আর কি ওই আর্টিকেলটাতে বলতেছেন যে অ্যান্ড দ্য থিংস ক্লিন অ্যান্ড পিওর ফর সাস্টেনেন্স যেগুলো ক্লিন এবং পিওর সেগুলো যেগুলো রিজিক হিসাবে দিচ্ছেন এগুলো কে না করছে কে খাইতে না করলো কে ভোগ করতে না করলো
say there are in the life of this world for those who believe and purely for them on the day of judgment. এটা এক্সপ্লেনেশন আছে, বলতেছি আমরা thus do we explain sign আছে। এখানে বলতেছেন আল্লাহ যে এই পৃথিবীতে এগুলা এনজয়েবল জিনিস আল্লাহ কাফেরদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন, ওই যে ডে অফ জাজমেন্টের কথাটা যেখানে বললেন, কিন্তু আখেরাতে তাদের আর কোনো পোর্শন থাকবে না। এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন। হি হ্যাজ মেড ইট, এই এক্সপ্লেনেশনে আবার এই বলতেছেন জারির তাবারি, তার সরি না, এটা কুর্তুবী, এখনকার এক্সপ্লেনেশনটা কুর্তুবী। তিনি বলতেছেন যে হি হ্যাজ মেড ইট ক্লিয়ার দ্যাট সাচ পিপল আর ফরবিডিং ফর দেয়ার ওন সেলফস হোয়াট আল্লাহ হ্যাজ নট ফরবিডেন। কাদের কথা বলতেছেন? যে এই সমস্ত মানুষ যারা মেনলি এটা মক্কার ঈদের ব্যাপারে আসছে, তারা অনেক কিছুকে নিজেদের উপরে করে নিত, মক্কা বা মদিনার মানে আরবদের ব্যাপারে আসছে, অনেক কিছুকে নিজেদের উপর হারাম করে নিত, অনেক কিছুকে নিজেদের উপর নিষিদ্ধ করে নিত, নিজেরা মন গড়াভাবে করতো। তো বলতেছেন দেন আল্লাহ মেক্স ইট ক্লিয়ার দ্যাট দোজ গুড থিংস অ্যান্ড পিওর থিংস, গুড অ্যান্ড পিওর থিংস যেগুলা, which is a general term for everything that is pleasing of possessions and food, যেগুলা জেনারেলি আপনারা আমার কাছে প্লিজিং, সেই জিনিসগুলোর কথা আল্লাহ বলতেছেন। এটা আবার জারির তাবারি মতো করে বললেন, কুর্তুবীও বললেন যে গুড থিংস বলতে আল্লাহ এগুলোই বোঝাচ্ছেন যেগুলো আমরা সাধারণত পছন্দ করি বা আর ফর দ্য বিলিভার্স অ্যান্ড দ্য আদার্স অফ ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এগুলা বিলিভারদেরকেও দিচ্ছেন। ওকে তো আপনি নিষেধ করতে পারবেন না যে গরু মাংস খায় না, ওকেও নিষেধ করতে পারবেন না যে পিওর পানি খায় না, কারণ আল্লাহ এটা ওপেন করে দিয়েছেন। কিন্তু বলতেছেন কি ওয়াইল অন দ্য ডে অফ জাজমেন্ট দে উইল বি সোললি ফর দ্য বিলিভার্স, মানে ঈশের দিন, কিয়ামতের দিন শুধুমাত্র বিশ্বাসীদের জন্য হবে ভালো জিনিসগুলো এবং এই জিনিসগুলো। এটা আপনারা জানেন যে আমরা অন্যত্র আসমা ওয়াস সিফাত যখন পড়ছি তখন কি পড়ছি, আর রহমান এবং আর রাহিম, এই দুইটা নামের ভিতরে একটা বড় তফাৎ হচ্ছে যে আর রহমান হচ্ছে কাফের মুশরিক পশু পক্ষী সবার জন্য আল্লাহর যে মার্সি, আল্লাহ যে সবাইকে প্রোভাইড করছেন বা যেভাবে আল্লাহ দয়া করছেন সবাইকে সেটা, আর রাহিম হচ্ছে কেবলমাত্র বিশ্বাসীদের জন্য আল্লাহর যে রিজার্ভ যে এইটুকু মার্সিটুকু বা যে স্পেশাল ট্রিটমেন্ট সেটা। আবার বলতেছেন এখানে এই জারির তাবারের থেকে ওই আবার এই কথাটুকুকে আরেকটা কোটেশন দিচ্ছেন, দ্যাট ইজ আল্লাহ উইল গিভ দ্য গুড থিংস ইন দ্য হিয়ার আফটার এক্সক্লুসিভলি ফর দ্য বিলিভার্স অনলি। তাহলে আখেরাতের গুড থিং হচ্ছে শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, শুধুমাত্র মুমিনদের জন্য। দ্য পলিথিস্ট উইল হ্যাভ নো শেয়ার ইন দ্যাম লাইক দে হ্যাড ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু কাফেরদের বা মুশরিকদের কোনো শেয়ার থাকবে না, এই দুনিয়াতে যদিও তাদের শেয়ার ছিল ওইখানে কোনো শেয়ার থাকবে না। এটা আবার করলেন। এরপরে হচ্ছে কি, এরপরে আমরা এরপরটুকু আমরা দেখছিলাম সূরা আরাফের কথা আসছিল, সূরা আরাফের 32 পড়লাম আমরা, 33 নম্বর আয়াতের কথা আসছিল। 33 নম্বর আয়াতে কি ছিল যে 33 নম্বর আয়াতে আবারও এটার ক্লারিফিকেশন আসছে। 33 নম্বর আয়াতটা কেন স্পেশাল এই হালাকায় বসেন, শামীম হাসানের জানা উচিত সূরা আরাফের 33 নম্বর আয়াত কেন স্পেশাল জানা উচিত। আমরা আলাপ করছি আগে যে এখানে আল্লাহ ক্যাটাগরিক্যালি 4টা পাপের কথা বলেন। শিরকের উপরে স্থান দেন আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা বা আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা। এটাকে স্কলার ইবনুল কাইম সহ বাকি স্কলাররা অনেকেই বলছেন যে এটার মিনিং হচ্ছে জ্ঞান ছাড়া দিন সম্বন্ধে কথা বলা বা আল্লাহ সম্বন্ধেও বলা, যে আল্লাহ এই আল্লাহ সেই আছে না, আমাদের দেশে অনেক কথা আছে জ্ঞান ছাড়া বলা। ফর এক্সাম্পল তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ, এই কথাটা সর্বেশ্বরবাদী কথা, এটা কি জ্ঞান ছাড়া বলা কথা, এটা সম্বন্ধে আপনার জ্ঞান নেই কিন্তু আপনি ইমোশনে আপনি একটা গান গাইতে গিয়ে একটা আউল বাউল কিছু একটা বশবর্তী হয়ে আপনি এটা বললেন। এটা হচ্ছে শিরকের উপরে ক্যাটাগরিক্যালি 4টাই করছেন। প্রথমটা বলছেন যে ফরবিডেন, কি ফরবিডেন, শেমফুল ডেটস ওয়েদার ওপেন অর সিক্রেট, অর্থাৎ ফাইশা, যেটাকে আমরা ফাইশা বলি, অশ্লীলতা যেটাকে বলি সেটা। তারপরে বলছেন যে সীমালং মানে ইসের ট্রুথ অর রিজন, ট্রুথ এবং রিজনে যেটা বলবে, সত্য এবং যুক্তির যে কথাটা সেটাকে আপনি করবেন, মানে সেন্স সেটা সীমালঙ্ঘন করবেন এবং সেটা সীমালঙ্ঘন করে যে পাপগুলো সেগুলা। তারপরে বলছেন যে অ্যাসাইনিং পার্টনার মানে শিরকের কথা বলছেন, এবং তারপরে 4 নম্বরে বলছেন এই জন্য এইটাকে বলা হয়েছে সবচেয়ে বড় পাপের একটা, মানে শিরকের চেয়েও বড়। আমরা অনেক সময় বলি যে শিরকটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এই কথা ঠিক না। বড় গুনার ভিতরে শিরক হচ্ছে সেই গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না, তার নিচের গুলা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন, কিন্তু শিরকের চেয়ে বড় গুনাহ আছে। এই যে এখানে একটা প্রমাণ, আর অন্য জায়গায় আছে যে শিরকের চেয়ে বড় গুনাহ আছে, বাট শিরক হচ্ছে বড় গুনার ভিতরে
এর এর চেয়ে নিচে মাফ করে দিবেন, এর এইটা নিয়ে, এবং অনওয়ার্ড উপরে আর মাফ করবেন না তওবা ছাড়া যদি কেউ মারা যায় বা এটার উপর মারা যায়। যাই হোক, তো এখানে আর ফোর্থ কি বলছেন, ফোর্থ বলছেন অ্যাসাইনিং পার্টনারের পরে বলছেন অ্যান্ড সেইং থিংস অ্যাবাউট আল্লাহ অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ। আপনার নলেজ নাই এরকম জিনিস আপনি আল্লাহ সম্বন্ধে বলবেন, যেমন সর্বেশ্বরবাদীরা বলে, যেমন সুফিবাদীরা বলে, বা তাদের অনুসারীরা বলে, বা খুব লাইটলি বলে। আল্লাহ সম্বন্ধে একটা কথা আমরা লাইটলি বলবো না, বলার আগে আমরা খুব চিন্তা করে নিব যে আমরা কি বলতেছি এবং আমাদের জ্ঞান আছে কিনা, এবং ডেফিনেট জ্ঞান আছে কিনা, নিশ্চিত জ্ঞান আছে কিনা। যাই হোক, এরপরের আসতেছে আরেকটা আয়াত, এইখান থেকে নিয়ে অনওয়ার্ড আমাদের নতুন বলতেছেন যে এগুলা আল্লাহ অলসো রিপ্রোচড দ্য ডিসবিলিভার্স অফ মক্কা, মক্কার যে অবিশ্বাসী তাদেরকে আল্লাহ করছেন, তিরস্কার করছেন। কেন? ফর ফরবিডিং দ্য গুড থিংস, ভালো সালাম, ভালো জিনিসকে নিষিদ্ধ করে নেওয়ার জন্য, নিজের উপরে হারাম করে নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করছেন। এখানে সূরা ইউনুসের একটা আয়াত আসতেছে, 59 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন বলো বলো, বলে কি কথাটুকু যেটা, ইয়েট ইউ হোল্ড ফরবিডেন সাম থিংস দেয়ার অফ, মানে যেগুলো আল্লাহ করছেন রিজেকের জন্য দিয়েছেন সেগুলোর থেকে, সাম থিংস দেয়ার অফ অ্যান্ড সাম থিংস লফুল, মানে আল্লাহ যেগুলাকে দিচ্ছেন সাস্টেনেন্সের জন্য সেগুলো তোমরা নিষেধ করে নাও নিজের উপরে, এবং লফুল যেগুলো দিচ্ছেন নিষেধ করে নাও। যেমন ফর এক্সাম্পল অন্য একটা ওই কাফেররা কি করতো, মানে ওয়াইফকে একটা কথা বলে হারাম করে নিত, তোমার মন গড়া ভাবে তুমি হারাম করে নিলা, এটা 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 ইসলাম এসে নিষেধ করছে। কিন্তু ইসলাম এসে করছে, মানে যখন তোমার ইচ্ছা হলো না তুমি একটা ফর্মুলা বললা যে তুমি আর তোমার সাথে আমার সম্পর্ক মায়ের মতো হয়ে গেল, মানে এটা ইসলাম এসে এটাকে নিষেধ করছে। এই যে টেন্ডেন্সিগুলা বা এই ধরনের যে আছে, বা আরো আমরা এইটারই শুরুতে পড়ছি, অন্য ধরনের জিনিস পড়ছি আমরা, যে ওই যে রোদে দাঁড়াবো, ছায়ায় দাঁড়াবো না, পড়লাম না আমরা, হাইটায় যাব, বাহনে চড়বো না, মানে হ্যাঁ মানে এই সমস্ত জিনিসগুলো তারাওতে ওইটারই কন্টিনিউশন আসতেছে, বাট এটা আসতেছে আপনার গুড থিংস, মানে খাওয়া দাওয়ার ব্যাপার এবং এনজয় করার ব্যাপার যেগুলো, সেগুলোর উপর আসতেছে। তারপরে বলতেছেন সে হ্যাজ আল্লাহ ইনডিড পারমিটেড ইউ, একই আয়াতে বলো আল্লাহ কি তোমাদেরকে পারমিট করছেন, অর ডু ইউ ইনভেন্ট থিংস টু অ্যাট্রিবিউট টু আল্লাহ, নাকি তোমরা আবিষ্কার করে নাও, নিজেরা জিনিস আবিষ্কার করে নিয়ে আল্লাহর উপরেই করে দাও। আমাদের দেশে আছে না অনেক, এটা খায় না, ওইটা পরে না। আমি গতদিন বলতেছিলাম না যে মানে বাচ্চা পেটে থাকলে এই জিনিসটা খায় না, পুরুষ মানুষের নারকেল খেতে দেয় না, নারকেলের পানি খেতে দেয় না সিলেটে, আমি জানি না আপনাদের অন্য জায়গায় আছে কিনা, সিলেটে খেতে দেয় না, না নারকেল পানি পুরুষরা খায় না, খাইলে কি হয় পুরুষদের নাকি আপনার ওই হাইড্রোসেল নাকি ওই যে একশিরা রোগ আছে না, এগুলো সব বানোয়াট কথা আর কি। মানে আমাদের কলিজা খাইতে দেয় না, কলিজা খাইলে নাকি কলিজা কাঁপে, সিলেটে কলিজা খেতে দেয় না, ওই যে ইসের কলিজা, মুরগির কলিজাটা খেতে দেয় না, কলিজা খেলে নাকি কলিজা কাঁপবে, পুরুষ মানুষের কলিজা কাঁপবে, মানে ভয় পাবে আর কি। এই তো পরবর্তী দিনের ছেলেরা বলে যে আসলে ওরা কেমনে জেনে বুঝছে যে কলিজাটা খুব ভাইটাল, মানে খুব নাকি ভালো আর কি, মানে ইসের দিক দিয়ে, মানে ফুড ভ্যালুর দিক দিয়ে খুব রিচ এবং ভালো, এই জন্য ওরা খাবে, সব ভালো জিনিসগুলো ছেলেরা খেয়ে ফেলে, এই জন্য ওরা এটা আবিষ্কার করছে মেয়েরা। যাই হোক, মানে এই ধরনের বহু পাবেন, আমি এদের একটা দুইটা বললাম, বহু পাবেন, এটা এই সময় খায় না, ওইটা ওই সময় খায় না, বাইরে যাওয়ার আগে এটা খায় না, পরীক্ষার দিন ডিম খায় না, ইত্যাদি ইত্যাদি বহু পাবেন। তো এই যে জিনিস হালালান তাইবান আমরা নিজেদের উপর হারাম করে নিচ্ছি, নিজেরা আমরা আবিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, কোনোটা যদি কজ এন্ড এফেক্ট থাকে, আপনারা দেখছেন যে বড় শিরকের চ্যাপ্টারে আমরা কি পড়ছি, বা শিরক নিয়ে যত আলোচনা হয়েছে এখানে জাকারিয়া ভাই যখন করেন, যখনই একটা জিনিসের সাথে কজুয়ালিটি থাকবে, কজ এন্ড এফেক্ট থাকবে, তখন কিন্তু আর ওটা শিরকে পড়বে না। যেমন আপনি বললেন যে চুলায় পানি দিছি, ইনশাল্লাহ গরম হবে, 5 মিনিট পরে গরম হবে, এইটা আর থাকবে না, কারণ এটা কজ একটা বললেন, এফেক্ট বললেন আপনি, এটা কিন্তু শিরকের কোনো বিষয় না। এই জন্য আরো বিষয় আছে আপনার, ধরেন আমি বললাম যে স্প্রিং টাইডের আগে আপনাদের বলছি, স্প্রিং টাইড বলে একটা কথা আছে, জাহাজি কথা, স্প্রিং টাইডের দিন এই ঘটে, পানি অনেক বেশি বেড়ে যায়, স্প্রিং টাইড মানে অমাবস্যা বা ইসের, এটা একটা সায়েন্টিফিক কথা, এটার সাথে আসলে চাঁদ সূর্যের কোনো ব্যাপার নেই, এটার সাথে হলো গ্র্যাভিটেশনাল পুল। আমরা যারা জাহাজে চাকরি করি বা জাহাজ সম্বন্ধে একটু আইডিয়া রাখি, যে সময় যে জোয়ারে চাঁদ এবং সূর্য একই সাইডে থাকে সেই জোয়ারটা অনেক হাই হয়, ওই দিনের জন্য অনেক সময় যে তলানির লেগে যাওয়া জাহাজগুলোর জন্য ওয়েট করতে হয়, ওই দিনে টান মেরে ছুটায় ফেলবে, বুঝছেন তো, অনেক সময় জাহাজ একগ্রাউন্ড হয়ে যায় বা বড় বড় নৌকা একগ্রাউন্ড হয়ে যায়, ওই স্প্রিং টাইডের দিন যেদিন এক সাইডে থাকবে সূর্য এবং চন্দ্র, এবং সেই যে জোয়ারটা হবে সেদিন অনেক পানি হবে, সেদিন টান দিলে ছুটে যাবে জাহাজটা। এটির সাথে সংস্কারের কিছু নাই, বিকজ এটা কজ এন্ড এফেক্ট, এই ধরনের জিনিসগুলো ঠিক আছে। কিন্তু যেটা আপনার
এমনি আপনি বললেন আর কি যে এটা করে না ওটা করে না। বিশেষ করে সনাতন সমাজে দেখবেন, আমাদের সিলেটি সমাজে অনেক কিছু আছে, এটা খায় না ওটা খায় না, শনিবারে বাইরে যায় না, বুঝছেন না, এটা খেলে বাচ্চা পেটে, এটা খেলে এটা হয়। এই সমস্ত জিনিসগুলো হলো সব আমাদের আবিষ্কার, বা এই কথাই আল্লাহ বলতেছেন, এই রিটোরিক বা এই জায়গাতে বলতেছেন যে তোমাদের, দিস ইজ এ রিটোরিক্যাল কোয়েশ্চেন ইমপ্লাইং এ censure. In other words, it is saying, say to them, O Muhammad, did Allah permit you to permit or forbid what you will? আল্লাহ কি তোমাদেরকে এই ক্ষমতা দিবেন যে তোমাদের যা ইচ্ছা হবে সেটাকে তোমরা পারমিট করবা, আর যেটাকে ইচ্ছা সেটাকে নিষেধ করবা? আল্লাহ তো তোমাদেরকে দেন নাই, আল্লাহ তো তোমাদেরকে মানে এই ক্ষমতা দেন নাই, বা এই অধিকার দেন নাই, বা এই অথরিটি দেন নাই। এইখানে একটা জিনিস আসে, মানে সবাই জানেন, তারপরে বলতেছি আমি, যে হালাল এবং হারাম হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাজ। সুতরাং যে কোনো হালাল এবং হারাম ওইখানে ফিরে যেতে হবে, যদিও বা ডিরেক্টলি, যেমন সিগারেট হারাম, এটা তো ডিরেক্টলি সিগারেট কথাটা দিয়ে আল্লাহ রাসূল বলে যান নাই, কিন্তু ইটা আনতে হবে ওইখান থেকে। যখনই ইটা আনেন, ইজমা কি বলে, কিয়াস যেটা করেন, সেটা মানে অ্যানালজি যেটাই করেন ওইখান থেকে, কারণ এটা জেনারেল রুলিং আছে, হোয়াট এভার কিলস ইউ, যা কিছু আপনার নফসকে হত্যা করে সেটা আপনার জন্য হারাম, জেনারেল রুলিং। সেইখান থেকে আপনি সিগারেট যেহেতু কিলস, সেই জন্য সিগারেট হারাম, কিন্তু ওইখানে ফিরে যেতে হবে, এই যে নিজে করতে পারবেন না। গতদিন আমরা ইরানিয়ান গল্প বলতেছিলাম, ছিলেন নাকি এখানে, যে ইরানে ওরা, আমি গিয়ে দেখলাম ইরানিদের সাথে চাকরি করলাম, যে সুগার কিউব দিয়ে চা খায়, চিনির কিউব দিয়ে চা খায়, এটা বড় আজব জিনিস, মানে এমনি চিনি খায় না। চা মানে হচ্ছে এত ছক্কা মার্কা কিউব আছে, সাদা, খুব সাদা দেখতে ধবধবে, ওগুলার প্যাকেট পাওয়া যায়, ওগুলো দিয়ে ওরা চা খায়। আচ্ছা, এখন দেখি যে চা খেতে গিয়ে প্রায় দেখি যে ওরা একটা কিউব নিয়ে চাতে চুবায় গালের ভিতরে রাখে এখানে, আর চাটা এমনি খাবে, ফিকা চা যেটা আমরা বলি, যে রং চা। তো ওই রং চাটা যাইতে যাইতে ওরা টাচ করে যায় না, যতটুকু মিষ্টি দেওয়ার করে ওটা নিয়ে ভিতরে যায়। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, তোমরা ভিজায় নাও কেন এটা? তখন বলছে এটা একটা স্টোরি আছে। স্টোরি আছে কি, কোন চিনির কোম্পানির সাথে, মানে যারা ইম্পোর্ট করতো তাদের সাথে তখনকার বড় মুফতির লাগে গিয়েছিল, লাগে যাওয়ার পরে সে এটা হারাম ডিক্লেয়ার করছিল, যে এই কিউব খাওয়া যাবে না, এটা হারাম। তারপরে তারা আবার ওই মোল্লাকে খুশি করে দিছে আর কি, যে এখন মোল্লা এটা কি করে জায়েজ করবেন উনি, এটা আমি জানি না, হাউফার ডিস্ট্রিক্ট, এটা ইরানিয়ান নাম বলছে। তখন উনি বললেন ঠিক আছে, এমনি এটা খাওয়া হারাম, কিন্তু এটা ভিজায় নিলে আর হারাম থাকবে না চাতে, এই জন্য উনি ওইটাকে রেই করলেন। মানে যাই হোক, এটা একটা জোক হিসাবে আসতে হয়তো, আমি জানি না, তারা তাদের নিয়ে এই যে জিনিসটা, যে আপনি পারেন না এটা করতে, আপনি হারাম করতে পারেন না, আবার আপনি হালালও করতে পারেন না, আপনার কোনো অথরিটি নেই, এটা ইট মাস্ট গো ব্যাক টু ওই রুটে চলে যেতে হবে, বা ওইখান থেকে নিতে হবে। নো ইনডিড ইউ আর জাস্ট মেকিং ফ্যাব্রিকেশন অ্যাবাউট আল্লাহ। না, তোমরা জারির তাবারির ইসেও আছে, মানে কুরতুবির বইয়েও আছে, জারির তাবারের বই আছে, এই দুইজনের রেফারেন্সে দিচ্ছেন এইটুকুর ভিতরে, এইটুকু কথা যেটুকু আমরা পড়লাম এইটুকুর ব্যাপারে দুইজনের রেফারেন্সে দিচ্ছেন, যে না তোমরা এগুলা আবিষ্কার করতেছো, বা তোমরা এগুলো বানোয়াট, এগুলো তোমাদের ব্যাপারগুলো বানোয়াট। এখন আসতেছে, হাওয়ার এখানে একটা ছোট্ট পজ নিতে হবে আমাদের। এতক্ষণ যা বললাম তাতে মনে হইতে পারে যে খাও দাও ফুর্তি করো মজ করো, এটা কিন্তু ইসলামেরই না। এইখানে আসতেছে আমাদের পরের কথাটা, যে হালাল হইলেই একটা জিনিস আমরা যথেচ্ছ ব্যবহার করতে পারি না, যথেচ্ছ খাইতে পারি না, যথেচ্ছ উড়াইতে পারি না, যথেচ্ছ ওয়েস্ট করতে পারি না, এই কথাটা এখন আসবে। ইট ইজ ওয়ান থিং যে আপনি এক্সেস অ্যাভয়েড করতে গিয়া নিজেকে সংযত রাখলেন, কৃচ্ছতা সাধন করলেন। ইট ইজ অ্যানাদার থিং আপনি নিজের উপর ওটাকে হারাম করে নিলেন, বা অন্যের উপর ওটাকে হারাম করে নিলেন, বা আপনি ফতোয়া দিয়ে বেড়াইলেন যে এটা খাওয়া যাবে না, এটা পরা যাবে না, ওটা করা যাবে না, আছে না এরকম অনেকে করে না, তা কিন্তু আলাদা জিনিস। মানে একটা জিনিস হচ্ছে যে আপনি কৃচ্ছতা সাধন করলেন, ঠিক আছে আমার এইটুকু চলতেছে, আমি তার চেয়ে বেশি খাবো না, আমি 1/3 পেটের 1/3 খাবো সলিড, 1/3 পানি, 1/3 বাতাস, ঠিক আছে, এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আপনি একটা জিনিসকে হারাম করে নিলেন, যেটা আমি বলি যে এখন একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, বাংলাদেশেও এটা আসতেছে, যে বিফটাকে মানে অনেক অনেক ফর্মে আসতেছে। একটা হলো ওই যে কোরবানিটা ঠিক না, কোরবানির সময় এত পশু হত্যা হয়, এত ময়লা হয় রাস্তাঘাট, এগুলো সাফ করতেই লাগে, গন্ধ ছড়ায়, পশু হত্যা হয়, জীবে দয়া হয় না। আরেকটা হলো বিফ খাওয়াটা শরীরের জন্য ভালো না, রেড মিট যত কম, ঠিক আছে শরীরের জন্য ভালো না, আমরা তো বলতেছি না যে রোজ রোজ বিফ খাও, এটা ইসলাম বলতেছে না, বা আমাদের স্কলাররা বা আমাদের যারা সালাফ তারা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছে যে মিটলেস ডেটা ওনার সময় থেকে আসছে, উনি যখন দেখলেন মদিনার মানুষের অনেক পয়সা হলো এবং রোজ রোজ মদিনার মানুষই খায়, কি বলে ওই যে গোস্ত খাইতে শুরু করছে, তখন উনি কি করলেন, অল্টারনেট ডে করে দিলেন, মানে রোজ গোস্ত খাওয়া যাবে না। এটা হলো ওইটার আন্ডারে পড়ছে, কিন্তু এটাকে হারাম বলেন না, এটা হচ্ছে একটা ডিসিপ্লিনের জন্য, একটা এক্সেস সরানোর জন্য এই কথাটাই বলতেছেন, যে হাউএভার উই মাস্ট ডিস্টিংগুইশ, আমাদেরকে পার্থক্য করতে হবে কিসের ভিতরে,
বিটুইন অ্যাভয়েডিং এক্সেসিভ পারমিসিবল থিংস। পারমিসিবল হইলে আমি মিষ্টি খেলাম যথেচ্ছ, আমি মাখন খেলাম যথেচ্ছ, আমি গোস্ত খেলাম যথেচ্ছ। অ্যান্ড আমরা যা বললাম মানে প্রায় আমি বলি যে পার্কে হাঁটে হলো সব হ্যাভ নটরা হাঁটে না, কিন্তু রিক্সাওয়ালারা দেখছেন নাকি সকালে মর্নিং ওয়াক করতে? কোনো দরকারই নাই তার, তার যা আছে আল্লাহ বার্ন করা দেন, অটোমেটিক্যালি বার্ন। এতগুলা ভাত উঁচা করে নিয়ে খাবে, দেখবেন কাঁঠাল খায় ওজন হিসাবে, ওজন হিসাবে বসে কাঁঠাল খায় রিক্সাওয়ালা, মানে সস্তা পড়ে। কাঁঠাল ইজ এ গুড ফুড, ইসের সিজনাল ফুড, তার কোনো ডায়াবেটিস নেই, কোনো সমস্যা নেই। পার্কে ঘরে কারা? হ্যাভসরা, যারা ঘুষ খায়া সুদ খায়া মাইন্ডসেটটা চুরি করে মোটা মোটা হয়েছে, বুঝছেন? এখন মানে একটা লোক আমার এই যে ধানমন্ডিতে যারা হাঁটেন তারা দেখবেন, আমার মায়াই লাগে তার জন্য, এত কষ্ট হয় তার দৌড়াইতে। হ্যাঁ, আপনার ধানমন্ডি দেখছি কিনা আমি জানি না, বয়স্ক লোক, সে আমাদের চেয়ে বয়স বেশি, কিন্তু তাকে আমি গত 2-3 বছর ধরে দেখি, তাকে বোধহয় হয়তো কোনো কারণবশত বলছে যে আপনি যতদিন হাঁটবেন মানে দৌড়াবেন ততদিন বাঁচবেন। সে দৌড়ায়, হাঁটা না, দৌড়ায় সে। এই যে কষ্টটা দেখেন গিয়া সামওয়্যার ডাউন দ্য লাইন পিছনে আর কি দেখবেন, মানে আপস্ট্রিমে দেখবেন সে হয়তো এক্সেস খাইছে, তার যা খাবার ছিল না সেটা খাইছে, তার যা প্রাপ্য ছিল না সেটা সে নিচ্ছে। আল্লাহ ওই কথাটা আবার মনে পড়ে যে তুমি যদি মোটা হয়ে থাকো তাহলে জেনে নাও যে তুমি অন্যেরটা খাইছো, মানে মোটা হয়েছো মানে অন্যেরটা খাইছো, অন্যের কিছু খাইছো। আসলে কিন্তু একেবারে 100% থিও। আমি উত্তরে হাঁটতাম, একটা লোক হ্যাভনোটস মানে কি, মানে কেরানি শ্রেণীরও কোনো লোক হাঁটতো না, সব হইলো গার্মেন্টসের মালিক, আপনার অমুক সেক্টর কর্পোরেশনের মানে চিফ ইঞ্জিনিয়ার, বা এটা ছিল ওটা ছিল, এরাই সব হাঁটতেছে। একেবারে মানে হাঁটার কি দেখেন, খাইলেনও কষ্ট করে, হাঁটলেনও কষ্ট করে, আবার বুঝছেন না মানে যাই হোক, এগুলোর বোঝ আমাদের আস্তে আস্তে জীবন পার হয়ে যায়, আসলে জীবন পার হয়ে যায়। আমাদের এগুলো কথা কেউ বলে নাই, এগুলো তো মান্ডেন কথা, এগুলো কেউ বলে না, কিন্তু এগুলো সব হচ্ছে লাইফস্টাইলের ভিতরে চলে আসবে। এই প্রত্যেকটা জিনিস আপনার লাইফস্টাইল, যেটাকে আমরা বলি লাইফস্টাইলের ভিতরে চলে আসবে। আমাদের লাইফস্টাইলটা, জাস্ট ফর এক্সাম্পল বসাটা অনেকে জিজ্ঞেস করে যে চেয়ারে বসে খেলে গুনাহ হবে নাকি? না, চেয়ারে বসে খেলে গুনাহ হবে না, জায়েজ আছে চেয়ারে বসে খাওয়া। কিন্তু যদি আপনি সুন্নাহ অনুযায়ী বসতেন, আপনার পেটটা স্কুইজ হয়ে থাকতো, আপনি একটা লিমিটের বেশি খাইতেই পারতেন না, ঠিক কি না বলেন? আপনি এগ্রি করেন? আপনি যদি বসতেন ওইভাবে, আপনাকে বলতেছেন নতুন মেহমান, আপনি যদি বসতেন সুন্নাহ মতো, আপনার পেটটা স্কুইজ করে থাকতো, আপনি ওই রকম ছড়াই সেটাই খাইতে পারতেন। কিন্তু এখন কি, দাঁড়ায়া খায় মানুষ, বুফে খায় কি দাঁড়ায়া, মানে ম্যাক্সিমাম যা পারো চঙ্গায় ঢুকায় নেওয়ার। দাঁড়াইলে কি হয়, দাঁড়াইলে আপনার ঝাঁকি ঝুঁকি দিলে একেবারে জায়গা মতো যায় আর কি, ম্যাক্সিমাম যা পারো দাঁড়ায় খায় না, বুফে খায়। তো আপনার এই যে এইগুলো ছোট 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 জিনিস নিয়ে হয়তো লাইফস্টাইল হয় আমাদের খাওয়া, আমাদের ঘুমানো, আমাদের রাত্রে জাগা, রাত্রে উঠা, মানে সকালে ওঠা, রাত্রে আগে ঘুমানো, এভরিথিং কাউন্টস। প্রত্যেকটা জিনিস কারণ করবে, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে ইসলামের দিকে নিয়ে যাবে অথবা অ্যাওয়ে নিয়ে যাবে। ইউ হ্যাভ টু চুজ আপনি কোনটা চান, ইসলামের দিকে যাইতে চান না অ্যাওয়ে যাইতে চান। যাই হোক, তারপরে বলতেছেন কি দুইটা জিনিসের ভিতর ডিস্টিংগুইশ করব, avoiding excessive permissible things which are beyond what a person needs for the welfare of this religion। এইটা ওয়েলফেয়ার অফ দিস রিলিজিয়নের জন্য কিছু জিনিস দরকার না? কি দরকার? আপনি নারিশমেন্ট দরকার আপনার। রিলিজিয়ন কেন বলছেন কথাটা? ওই জায়গায় আমরা পড়ছি যে রোজ রোজ রোজা রাখো না, তাহলে জিহাদের সময় তোমার শক্তি থাকবে না দাঁড়ানোর, মনে আছে? পড়ছিলাম আব্দুল্লাহ বিন আমর আল আস, তার কথা পড়ছিলাম না, যে রোজ রোজ রোজা রাখলে কি, যখন জিহাদের প্রয়োজন হবে তখন তোমার কোমর সোজা হবে না, বা আগেই তুমি বুড়া হয়ে যাবে, বা আগেই তুমি আর এই আমলটা ধরে রাখতে পারবে না। ওই কথাটা বলতেছেন যে এখানে রিলিজিয়নের কথা বললেন, নিড ফর ইয়োর রিলিজিয়ন। আরেকটা হচ্ছে আপনার ব্যক্তিগত নিড। আপনি বাইচা না থাকলে আপনি ইবাদত করবেন কেমনে? আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি জিহাদি করবেন কেমনে? ইবাদত করবেন কেমনে? আপনাকে টিকায় রাখা দরকার আছে না? এই দুনিয়ায় যে আপনার যে টেস্টের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার জন্য আপনি নিজেকে টিকায় রাখতে হবেন, সেটার জন্য যে দরকার, এটা আবার ভ্যারিয়েবল। কিন্তু একজন, আমি এটাও বলতেছি, একজন মানুষের একটা ডিমে চলতে পারে, একজন মানুষের ডিম খাওয়াটা খারাপ হইতে পারে। আপনারা জানেন না, প্রতি 3 জন মানুষের একজনের কিন্তু মিল্ক ইনটলারেন্স আছে, দুধ সহ্য হয় না তার। যে দুধটাকে আমরা সর্ব অবস্থায় প্রেসক্রাইব করি রোগীর জন্য, সবার জন্য, এই দুধটাই 3 জনের একজনের সহ্য হয় না, তার জন্য এটা ঠিক না। তাইলে আপনার এবং আপনার রিলিজিয়নের ওয়েলফেয়ারের জন্য যা দরকার সেটা আপনি নেবেন, কিন্তু এক্সেস না। এইটা এবং কিসের ভিতর ডিস্টিংগুইশ করতে বলতেছেন? and which is rewarded for living, সরি, এইটা এবং which is rewarded for living, এবং যা কিছু ছেড়ে দিলে তার সওয়াব আছে, সেটার সাথে আপনার কি কিসের ডিস্টিংগুইশ করতে হবে? দুইটা বললাম আমি, একটা হচ্ছে যে যেটা আপনার নিড সেটা, এবং তার বাইরে যেটা এক্সেস ছেড়ে দিলে আল্লাহ আপনাকে রিওয়ার্ড করবেন। এমনিতে তো রিওয়ার্ড করবেনই সিম্পল লাইফস্টাইলের জন্য, আর আরেকটা যেটা আপনি
এই দুনিয়াতেই রিওয়ার্ডেড হবেন, কারণ আপনার অসুখ বিসুখ হবে না, আপনার এই সমস্ত সমস্যা, অতিরিক্ত খাদ্যজনিত সমস্যা থাকবে না আপনার। এইটা এবং লিভিং পারমিসিবল থিংস অ্যাবসলিউটলি অর ইন জেনারেল। আর একটা কি বলতেছেন, পারমিসিবল জিনিসকে আপনি ত্যাগ করে ফেললেন, যে না না এটা আমি খাইতাম না, বিফ আমি খাইতাম না, রেড মিট আমি খাইতাম না, রেড মিট খায়ও না তোমরা, বুঝছেন না একটা জিনিস। এটা নিয়ে আরও স্কলারদের কথা আছে, কিন্তু ইন্টারনেটেও কথাবার্তা আছে, এইটা রিপিট করছে। এই যে বিফ রেড মিট নিয়ে এখন একটা চলতেছে না, মানে এগুলো কিন্তু আসলে ওই বুদ্ধিস্টরা বা ন্যাচারালিস্টরা বা ওরা বাইর করে আর কি, পশুপ্রেমী যারা তারা বাইর করছে। পশু বলেন, তারাগুলা, এই যে তারাগুলা, হান্ড্রেডস অ্যান্ড বিলিয়ন্স অফ স্টার আছে, আল্লাহ কি জন্য বলছেন বানাইছেন? দুটা রিজন দিচ্ছেন, একটা হলো সুন্দর করার জন্য, আরটা হলো দিক নির্দেশনার জন্য। আপনার এইটুকু কারণে যদি আল্লাহ তারা বানায় থাকতে পারেন, তো এই পশু কি এত দামি হয়ে গেল যে এটা আপনাকে ত্যাগ করতে হবে? আপনার চেয়ে বড় না তো পশু। অনেকে মানে পশু নিজের চেয়ে বড় করে ফেলে, মানে ধরেন যেভাবে আমরা, এটা ঠিক যে আমরা হয়তো গেম হান্টিং ইসলামে হারাম, জানেন তো। গেম হান্টিং মানে খেলা নেলার যুদ্ধ, যেটা মানে শিকার, যেটা ধরেন আমরা সবাই মিলে, এখন ব্রিটিশদের খেলা আছে, ব্রিটিশদের হলো গেম হান্টিং একটা খেলা আর কি, সবাই ঘোড়া নিয়ে এনে যাবে, তার লিগে আবার আগে ওই জঙ্গলে ওই লর্ড ফোর্ডরা যাইতো আর কি আগের দিনে, তার লিগে আগের থেকে জঙ্গলে এমন জানোয়ার ফিট করা হয়তো যেটা ওরা খুঁজে পাবে আর মারবে আর কি, বুঝছেন না? যাই হোক, এখন এটা হলো গেম হান্টিং, মানে খেলার জন্য শিকার করে, এটা কিন্তু হারাম ইসলামে। কিন্তু খাওয়ার জন্য অফকোর্স জায়েজ, অফকোর্স জায়েজ, একেবারে বাক্যা বিল হোক আর আপনার সাভারের যেখানে যত অতিথি পাখি হোক, যেই দেশের মহা অতিথি হোক, অফকোর্স জায়েজ সেটা খাওয়ার জন্য যদি কেউ মারে। তার যদি খিদা লাগছে, একজন কৃষক, সে সামনে একটা হাত দেখছে, এটা মাইরাই না জবাই করে খাইছে আল্লাহর নামে, তার সম্পদ না এটা, মানে যাই হোক, মানে নেচারের সম্পদ, অফকোর্স জায়েজ এটা, কারণ এই হাঁসের চেয়ে এই কৃষকের দাম বেশি আল্লাহর কাছে, তাই না? এই কৃষকের জন্য আল্লাহ এই মহাবিশ্ব এবং যা তাতে যা আছে সব বানাইছেন, এই কৃষকের টেস্টের জন্যই তো বানাইছেন, তাই না? তো এই কৃষকের কাছে এই হাঁসের চেয়ে কৃষকের দাম বেশি, কৃষক অফকোর্স খাবে তার খিদা লাগবে, তবে গেম হান্টিংটা না। এখানে আমরা বুঝবো তফাৎটা কোথায়। এটাই বলতেছেন যে যা কিছু, এখানে বলতেছেন যে ডিস্টিংগুইশ করবো বিটুইন অ্যাভয়েডিং এক্সেসিভ পারমিসিবল থিংস, বেশি মাত্রায় জায়েজ জিনিস বা হালাল জিনিস হইলেই খাইতে থাকবো, এটা অ্যাভয়েড করা। যে সমস্ত জিনিস একটা পার্সনের নিড, থিংস উইচ আর বিয়ন্ড হোয়াট এ পার্সন নিডস, একটা মানুষের যে দরকার হয় তার বাইরে বা বেশি যেগুলো, অতিরিক্ত যেগুলো, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ রিলিজিয়ান, তার দিনের জন্য যেগুলো দরকার তার বাইরে অতিরিক্ত যেগুলো, অ্যান্ড উইচ হি ইজ রিওয়ার্ডেড ফর লিভিং, এবং যেটা ছেড়ে দেওয়ার জন্য তাকে পুরস্কার করা হয়, সেই সমস্ত জিনিসগুলা। যেমন নবী পয়গম্বর বা ভালো আমল যারা, তারা পজিশন রাখতেন না কেন? ছেড়ে দেওয়া বলতে সাদাগাও তো একটা ছেড়ে দেওয়া, সাদাগা একটা ছেড়ে দেওয়া না, আপনার যা নিড তার বাইরেটুকু আপনি রাখলেন না, এটা ছেড়ে দেওয়া, তো এটার জন্য আপনার রিওয়ার্ড করা হয় না এইটা। আর আমি এটা খাইতাম না, ওটা পড়তাম না, একটা পারমিসিবল জিনিসটা আপনি হারাম করে নিলেন, সেটার ভিতরে ডিস্টিংগুইশ করতে হবে আমাদের। আমাদের দেশে অনেককেই দেখা যায় এইটা এই সিনড্রোমটাতে ভুগতে। কালকে আমাকে যে শান্তিনগর হালাকায় জিজ্ঞেস করতেছিলেন, আমি একটা হালাকায় বলছিলাম যে লাচ্ছা সেমাইগুলা বাংলাদেশের মেজরিটি লাচ্ছা সেমাই তাল্লো ডালডা মার্কা জিনিস বা বনস্পতি মার্কা জিনিস দিয়ে ভাজা, যেগুলো শুকরের চর্বি থাকে। এখন আমরা কি করব? হ্যাঁ ঠিক আছে, আমরা যখন জেনে গেলাম তখন আমরা সাবধানতা অবলম্বন করব। তার মানে এটা না যে উই শুড ডিগ, দুইটার ভিতর তফাৎ আছে। যেমন ধরেন গরুর কথা আমি বলতেছি, হয়তো ঢাকা শহরে বহু জায়গায়, হয়তো বললাম, আমি জানি না, সেই জন্য যে গরু জবাইটা পারফেক্ট হয় না, জবাই করাটা পারফেক্ট হয় না, কিন্তু এটার জন্য কিন্তু আমি খাওয়া ছেড়ে দিব নাই। কারণ আমার জেনারেল রুলিং কি, একটা মুসলিম দেশে আমি ওভার দ্য কাউন্টার বিফ কিনে খাইতে পারি, ওভার দ্য কাউন্টার রেস্টুরেন্টে বসে খাইতে পারি একটা মুসলিম দেশে। কিন্তু আমি যদি জেনে যাই যে কোনো একটা পার্টিকুলার কষায় হেইও করে এক কোপে গরুটার কল্লা উড়াই দেয়, আমি তার কাছ থেকে খাবো না। ঠিক আছে না ব্যাপারটা? তো এইটা আমি ধরেন খুঁতখুত করতে করতে বিফই ছেড়ে দিলাম, আমি শুধু ছাড়লাম না, আপনি খান থেকে আপনারাও আমি অ্যাভয়েড করতে শুরু করেন। এরকম আছে কিন্তু মানুষের সিমটম এবং সিনড্রোম, আপনারাও অ্যাভয়েড করতে শুরু করে দিলাম। ও তো বিফ খায়, বাজারে বিফ খায়, ওর সাথে মেশা যাবে না, এরকম আছে কিন্তু মানুষ। এইটা করবো না আমরা মুসলিম দেশে, এটা করে নিজের উপর কঠিন করে নিব না। সো মাচ সো দ্যাট আপনি যদি মোটামুটি মনেও করেন যে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, মানে মোটামুটি মনে করলেও আপনাকে বিসমিল্লাহ বলে খায় নিতে বলা হয়েছে, একটা মুসলিমের ঘর থেকে আসছে বা কেউ একটা গিফট পাঠাইছে, আপনার সন্দেহ হইলেও খায় নিতে বলছে, ঠিক আছে, ওটা হয়তো আপনার জন্য মানতে একটু বেশি কষ্ট হবে, কিন্তু তারপরে আমি বলতেছি যে মানে খোঁচায় নিজের জন্য কঠিন করা বা অন্যের জন্য কঠিন করা। আইসক্রিম যেমন একটা আছে, আমার নিজেরই হয় এই ফিতনাটা, কারণ আইসক্রিমের বেস ইনগ্রেডিয়েন্ট কি? ইমালসিফায়ার।
আইসক্রিমের স্প্যানিশ নাম জানেন তো, জিলাটো। জিলাটো কেন নাম স্প্যানিশ নাম? জিলাটো কেন? জিলাটিন দেওয়া হয়, থকথকে জিনিস দেওয়া হয়, জেলি মার্কা জিনিস দিতে হয়, নাইলে আইসক্রিমের থকথকে ভাবটা হয় না। এখন এখানে ভেরি গুড পসিবিলিটি যেগুলো হালাল হইতে পারে, হারাম হইতে পারে। কিন্তু এখানে আপনি কি করবেন? একটা মুসলিম দেশ, আপনি আইসক্রিম না খেলে ঠিক আছে, তাকুয়া তাকুয়া যে খাইলেন না, একদম টোটালি খাইলেন না, আচ্ছা আমি অ্যাভয়েড করে চললাম, এটা তো লাইফ সেভিং কিছু না, অ্যাভয়েড করে চললাম। কিন্তু আপনি যখন আমার দিকে তেরা করে তাকাবেন আমি আইসক্রিম খাইতেছি, এটা ঠিক হলো না। বুঝছেন তো কথা? আমার দিকে তেরা করে তাকাবেন না। আমি ধরেন আমার নিজের ওই অসুস্থটা আছে, আমি একসময়, এখন কাটায় উঠছি আলহামদুলিল্লাহ। আমি একসময় যে ওই আমাদের জয়ন্ত যে আসিফ চিনে, আসিফ সিবগাতে বিয়ের সময় আসলো, ওই ইগলুর ওনারদের একজন আসলো। আমি তাদের সরাসরি জিজ্ঞেস করছি যে আপনাদের আইসক্রিমগুলো, না আমাদের আইসক্রিমে কোনো হারাম কিছু নাই। সে আল্লাহ দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, স্ট্রেট বললো। আমি জানি না হাউ ফার হি রিসার্চ, কিন্তু অন্তত সে বললো। তো এখন বাংলাদেশে ধরেন তো, যেটা বলেন তো পরে করতে, বাংলাদেশে যে আইসক্রিমগুলো আমরা পাই, মুসলিম দেশ, গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে বিএসটাই বা মুসলিম প্রধান দেশ, আমরা জেনারেলি ধরে নিব এগুলো হালাল। যদি আমরা না খাই সেটা আমাদের তাকওয়া, কিন্তু সেটা শরিয়া না। আমি সেটাকে শরিয়া বলতে পারবো না যে আবু নাইম তুমি আইসক্রিম খাও, আলী নাইম তাহলে আর আমার সাথে তোমার হইলো না, এটা আমি বলতে পারবো না। আমি না খেতে পারি, সেটা অন্য জিনিস। আসেন, তারপরে বলতেছেন দ্য লেটার ইজ নট ফ্রম দ্য পারমিসিবল টাইপ অফ অ্যাবস্টিনেন্স। লাস্টে যেটা বললেন অলটুগেদার হালালান তাইবান কিছুকে হারাম করে নেওয়া, এটা পারমিসিবল না, এটা জায়েজ না, এটা আপনি করতে পারেন না। ইনডিড ইট ইজ এ টাইপ অফ ফরবিডিং হোয়াট আল্লাহ হ্যাজ পারমিটেড। এটার মানে হচ্ছে যে আল্লাহর চেয়ে আপনার বুঝ বেশি হয়ে গেল, আল্লাহ যা পারমিট করছেন সেটাকে আপনি ফরবিড করলেন। খুব ডেঞ্জারাস কথা, কিন্তু খুব ডেঞ্জারাস কথা, এবং এটা থেকে বেঁচে থাকা উচিত আমাদের। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে দিস অলসো, এটা কিন্তু এক্সট্রিমিজম, লাস্টে গিয়ে এটা শেষ করবেন যে এটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজমের একটা চিহ্ন। এখন কিন্তু আমরা এই বইটা পড়া শেষ হইতে হইতে মোটামুটি ভাবে আমাদের একটা ফ্রেম আসছে, কিন্তু আমরা এখন কিন্তু এক দুই কথাতেই বুঝি যে কার টেন্ডেন্সি কিরকম। যেমন আমি গাজীপুরে হালাগা করতেছিলাম, একটা আপনার মতো এরকম লম্বা দাড়ি, দূরে বসেছিল একটা ছেলে, প্রশ্ন উত্তরের জন্য দেওয়া হয়েছে, আপনার কাগজ দেওয়া হয়েছে, তখন প্রশ্ন করে নাই, সব শেষ উঠে এসে আমার বলতেছে সৌদি বাদশাহ যে ওবামারে নেকলেস পড়াইলো, কি সোনার নেকলেস নাকি, ওকে আর মুসলমান আছে? আমি বললাম আমি তো সৌদি বাদশারে আলেম মানি না, আমি সৌদি বাদশার থেকে দিন নেই না, তাকে আলেম মানি না, আমি সৌদি আলেমদের আলেম মানি। আর সৌদি আলেমরাও তাকে আলেম মানেন না, তাকে ওই রকম টলারেট করতেছেন যেভাবে আহমদ বিন হাম্বল খলিফা আল মামুনকে টলারেট করছিলেন, ওইটুকু টলারেট করতেছেন তাকে। খলিফা আল মামুন নিশ্চিত কুফর আকবরের উপর আছে জেনেও যেভাবে তার পিছেই নামাজ পড়ছেন, তাকে আমির মানছেন হজের এবং জিহাদের, আহমদ বিন হাম্বল। একই যুক্তিতে সৌদি বাদশার এইসব অবস্থা দেখাও, যেহেতু সে অন্তত থিওরিটিক্যাল লেভেলে স্বীকার করতেছে যে শরিয়াই তাদের কনস্টিটিউশন এবং আলেমদের, মানে যেভাবে হোক শরিয়ার যে সমস্ত বিধিবিধান আছে সৌদি আরবে, সেইভাবে সৌদি আলেমরা তাকে টলারেট করতেছে। আর আমরা সৌদি আলেমদের কাছ থেকে দিন নিতেছি, সৌদি বাদশার থেকে নিতেছে। কিন্তু এই যে ছেলেটা প্রশ্ন করলো, মানে চোখ বুঝে বলে দেওয়া যায় যে সে কোন ফ্রেমের মানুষের। আমি পরে জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ ঠিকই আছে, আপনার কথা ঠিক আছে। পরে জিজ্ঞেস করলাম যে অফ অল দ্য পিপল, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে, মানে সে হলো ওই টেন্ডেন্সি যাদের আছে। তো এখানে বুঝতে হবে যে এই বইটা পড়ার সবচেয়ে বড় যে লাভ, আপনাদের সবাইকে আমি বলবো যে লেকচারগুলো শুনেন, পড়েন, যে আপনি কিন্তু নিজেকে এক্সট্রিমিজম থেকে বাঁচায় রাখতে পারবেন। আর এক্সট্রিমিজমের একটা ফ্রেম দেখবেন আপনি, যেটা খুব সিম্পল জিনিস থেকে শুরু হবে বোঝাটা, এবং অনেক বড় একটা আছে। মানে ওরা কিন্তু এখন ফ্রেমিং করে, প্রোফাইল ফ্রেম বলি না আমি, প্রোফাইলিং করে কাফেররা। আপনিও কিন্তু প্রোফাইলিং করতে পারবেন, যে তাদের মতো করে না, আপনি ইসলামের থেকে প্রোফাইলিং করবেন। কইরা কিছু যে করবেন তা বলতেছে না, কিন্তু আপনি অন্তত নিজেকে সাবধান রাখতে পারবেন, বা নিজেকে বা অন্যকে নিজেকে বাঁচায় রাখতে পারবেন। যে এই যে টেন্ডেন্সিগুলো আছে, এই যে একটু আগে বললাম যে আমরা এই চ্যাপ্টারটাতেই কতগুলো পড়লাম, এগুলো সব এই যে ধরেন যেটা ধরে রাখতে পারবেন না, বা যেটা আল্লাহ বলেন নাই সেটা দিয়ে আপনি নিজের উপর শক্ত করে নিচ্ছেন, রোদে দাঁড়াচ্ছেন, হজে যাবেন ছায়া দাঁড়াবেন না, বাহন থাকতেও হাঁটবেন আপনি। এই যে এই সমস্ত জিনিসগুলো হলো সব টেন্ডেন্সি, যদিও এক্সট্রিমিজম না হোক, কিন্তু টেন্ডেন্সি, এবং এইগুলাই যখন আপনার ভিতরে ইনস্টল হয়ে যাবে আপনি একদিন ওই রকম হয়ে যাবেন। আমরা দেখছি এখানে আগে, আবারও পড়তেছি। আচ্ছা, তারপরে কি বললেন, দিস অলসো মেক্স ক্লিয়ার দ্য রিফিউটেশন অফ দোজ হু সে দে আর ফরবিডিং সামথিং ডিউ টু দ্য ডিজায়ারেবল গ্রেট পাইটি অ্যান্ড ফিয়ার অফ আল্লাহ। আল্লাহর ভয়ে
এবং বেশি তাকওয়া অর্জনের জন্য তারা কিছু নিষেধ করতেছেন, এটাকেও রিফিট করে যদি কেউ বলে, যদি কেউ করে। দ্য ডিজায়ারেবল গ্রেট পার্টি ইজ, তাহলে ডিজায়ারেবল গ্রেট পার্টি কাকে, এটাকে কোটেশনের ভিতর বলতেছেন, where one avoids what one fears may be a cause for blame and punishment when the stronger view concerning that act is not clear to him. যখন একটা ব্যাপারে আপনি ফিকের, আপনি একটা সন্দেহের ভিতর আছেন যে অ্যাকচুয়ালি এই স্ট্রঙ্গার অপিনিয়নটা কি হবে। যেমন আজকে আস্তে আস্তে বলতেছিলাম, ভাবতেছিলাম আমি, আমাদের সাইকুল আকবর যারা আছেন এখানে তাদেরকে আমি বলবো যে হোমিওপ্যাথি সম্বন্ধে একটা ক্লিয়ার কাট দিতে। আজ পর্যন্ত আমি কিন্তু কোনো ক্লিয়ার কাট আনসার পাইনি তাদের কাছ থেকে। আমি এটা তাদেরকে লিখিত অনুরোধ জানাবো, কারণ এইখানে আমরা যারা আছি সব আম জনতা না। আমরা জীবনে অনেক সময় হোমিওপ্যাথি, অনেকের ভরসা আছে হোমিওপ্যাথির উপর, অনেকের কি আমি ডাক্তারদেরই বলতে শুনছি আমাদের দূরে যাওয়ার দরকার। আমাদের ডক্টর ফখরুল ইসলাম ভাই, এই যে ইউরোলজিস্ট বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর, উনি আমার নিজের মুখে বলছেন যে আমি কেন সার্জারি বাইসে নিছি, কারণ জটিল কোনো রোগের ওষুধ অ্যালোপ্যাথিতে নাই। এই যে আমার অ্যাজমা আছে, আমি হোমিও খাইতেছি অ্যাজমার জন্য, ইউরোলজিস্ট। এইরকম অনেক ডাক্তারকে আমি বলতে শুনছি হোমিও। এই হোমিও জায়েজ কি না জায়েজ, হালাল না হারাম, এই ব্যাপারে কিন্তু আমি আজ পর্যন্ত ক্লিয়ার একটা আনসার কারোর কাছে পাইনি। একজনই একটু ক্লিয়ারলি বলছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। বাকিরা কিন্তু এখন আমাকে, আমি ভাবতেছি রিটেন প্রশ্ন করবো আমি এইখানে হালাকায় করবো, যাতে ওনারা আমাদেরকে একটা, আমরা ম্যাঙ্গো পিপল, আমরা কি করব, আমরা কি হোমিও খাবো কি খাবো না, কদ্দুর সময় খাবো বা কদ্দুর সময় খাবো না। আরেকটা জিনিস আছে, অ্যাফোর্ডেবিলিটির জিনিস আছে। আজকে এই যে শাখাওয়াতের যে ট্রিটমেন্ট লাগতেছে আপনারা জানেন, এটা আমি তো অ্যাফোর্ড করতে পারি, আল্লাহ ওনাকে ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো সবকিছু বিক্রি করতে হবে যদি এটা অ্যাফোর্ড করতে যাই। তো আমি যদি হোমিওতে রিসোর্ট করতে চাই, করতেই পারি। আমি যদি আমার বিশ্বাস থাকে বা আমি যদি দেখি আরেকজন ভালো হয়েছে, আমি একটা হোমিও মেডিসিন খাইতেই পারি। দেন এটা জায়েজ কি না জায়েজ, এটা হালাল না হারাম আমাকে জানতে হবে না। যাই হোক, যখন স্ট্রঙ্গার অপিনিয়ন কোনটা এটা আপনার কাছে ক্লিয়ার না, এই হিসাবে আপনি একটা জিনিসকে অ্যাভয়েড করতেছেন, সেটা কিন্তু হইল পায়াটি। এই যেটা একটু আগে আমি বললাম যে তাকওয়া আর শরিয়া, পায়াটি কথা বললাম না একটা ব্যাপারে, কোন একটা ব্যাপারে কিছু জিনিস থাকতে পারে তাকওয়া, কিছু জিনিস শরিয়া। আহমদ বিন হাম্বল তার ওয়াইফকে বলছেন খিদা লাগছে রুটি বানাও, মানে মোটামুটি এইভাবে স্টোরিটা। ওয়াইফ তাড়াতাড়ি করে বানাই দিয়েছেন, ও বলছে এত তাড়াতাড়ি তো বানাতে পারার কথা না, মানে হওয়ার কথা। তুমি ঘরে তো ওনার জানা মতে ঘরে আটার সমস্যা ছিল, বলছে যে ছেলের কাছ থেকে আনছে, খান নাই। ছেলে সরকারি চাকরি করে, ওইটা কিন্তু বানানো খান। দিস ইজ তাকওয়া, বুঝছেন না? এটা শরিয়া না। ওটা কিন্তু আপনি আমার বেলায় বলতে পারবেন না যে আমার ছেলে বাংলাদেশ গভর্নমেন্টে চাকরি করে, তার খাওয়া আমার জন্য হারাম, এটা বলতে পারবেন না। উনি খান নাই, ঠিক আছে, ফাইন। তারপরে আরো শুনছেন না যে মানে ওই হারাম জিনিস পানিতে ফেলাইছে, সেই পানিতে মাছ আছে, সেই মাছ খান নাই, এটাও তাকওয়া হইতে পারে কারো জন্য, কিন্তু উনি ওইটা আমার উপর ইম্পোজ করতে পারেন। আচ্ছা, where one তাকওয়া কোনটা, where one avoids what one fears may be a cause of for blame and punishment, সে দোষী হইতে পারে এবং তার শাস্তি হইতে পারে যখন সে ভয় করতেছে। কেন? when the stronger view concerning that act is not clear to him, কোন অপিনিয়নটা স্ট্রঙ্গার, একজন বলছেন জায়েজ, একজন বলছেন জায়েজ না, একজন বলছেন এটা, বুঝছেন না, বা সে শিওর না, তখন সে কি করবে, একটা স্টপ গ্যাপ নিয়ে নিবে যে আচ্ছা ঠিক আছে, এই জিজ্ঞেস করে। এই যে জন্য আমি হোমিও এই আজকে আস্তে আস্তে চিন্তা করছি, বললাম যে আমি জেনে নিব, কারণ এটা আসলে ওনাদের পরিষ্কার বলতে হবে। এবং আপনারা মনে রাখেন, মঞ্জুর এলাহির হালাকা হচ্ছে আগামী শনিবার। এইটা 1 নাম্বার কোয়েশ্চেন, হোমিওপ্যাথি সরাসরি বলতে হবে হালাল না হারাম, এরম করে বলা যাবে না। মানে যদি এটা দেয় না, যদি আপনি যাই না আসবেন, ইফ বাট সব আপনি যাই না আসবেন, কি অ্যালকোহল কোথায় দেয় কি না দেয় আপনি যাই না আসবেন। আমারে শুধু আপনি বলবেন ইয়েস এন্ড নো, তাই না? আমরা লেমেন রাখি, আমরা ইয়েস এন্ড নো শুনতে চাই। তার কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা চাই যে এটা আপনার ঘাড়ে যায়, আমার উপরে না। আপনি ইয়েস বললেন, আমি এটা যদি ন হয় তাহলে আপনার রেসপন্সিবিলিটি। যেটা বলতেছিলেন না যে ওই যে সাইফুল্লাহ ভাই না কে জানি আমাদের এখানে হালাকায় বলতেছিলেন যে এই যে ফতোয়াটা বাইর করতে যেতেছে, বাইর করে তো সে বাইচে গেল, কিন্তু আমার তো ও না, এখানে পড়ছি আমরা, বাইর করে তো সে বাইচে গেল, কিন্তু আমারও তো জাহান্নামী বানাই দিল, বুঝছে না? সে তো বলবে আহমদ বিন হাম্বলের মুখে শুনছি, বাস শেষ। ওনাকে যখন টাইনা হিসড়ায় নিয়ে গেছে রাজার দরবারে, একজন ওনাকে বলছে যে শায়েখ, জান বাঁচানো তো ফরজ, আপনি বইলেই ফেলেন কোরআন ক্রিয়েটেড মখলুক, এটা তো ছিল ব্যাপারটা। আপনি বইলেই ফেলেন জান বাঁচানো তো ফরজ, আল্লাহ তো বলছেন। সাহাবীদের দলিল আছে, সাহাবীরা যখন করছেন, তারা ঈমান অস্বীকার করছেন, তারপর আল্লাহ রাসূলের কাছে আসছেন, বলছেন যে আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে তোমার ভিতরে ঈমান ছিল যে হ্যাঁ,
ঠিক আছে তাহলে তুমি ঠিকই আছো, তোমার যে আবার এরকম ভয় দেখায় তুমি আবার এরকম কয়ো, এরকম যুক্তি আছে তো। আহমদ বিন হাম্বলকে তার অনুসারীরা বলতেছেন যে আপনি বলেই ফেলেন একবার। ও বলছে বাইরে দেখে আসো তো, কি কি দেখে আসো বাইরে, বাইরের অবস্থা কি। তো গিয়া দেখছি অনেক লোক ওয়েট করতেছে, থাউজেন্ডস বা হান্ড্রেডস অফ থাউজেন্ডস, যাই হোক মানে নাম্বার আমি জানি না, ওয়েট করতেছে ভার্ডিক্টটা শোনার জন্য উনি কি বলেন। ফিরে এসে বলছে যে দেখো আমার যান বাঁচানোর ম্যাটার হলে শুধু আমি বলতাম, কিন্তু আজকে যখন এটাই হয়ে যাবে এই সমস্ত লোকগুলো আকিদা নষ্ট হয়ে যাবে, তারা একটা রং করবে, আমি সেটা বলতে পারি না। তার মানে কি তারা বাচ্চা যেত, বুঝছেন না, আমি ধরা খাইতাম, তা আমি চাই না। তারা আমার কথা একটা ভুল জিনিস নিয়ে নিত না, তারা ভুল করলে তাদের ব্লেম থাকতো না, কারণ আহমদ বিন হাম্বল বলছেন তো, ঠিক আছে। এই জিনিসটা খুব ডেঞ্জারাস জিনিস। যাই হোক, তারপরে কথা হচ্ছে যে এরপরে বলতেছেন this includes performing the obligatory deeds as well as those deeds which due to some ambiguity seem like they may be obligatory। অনেক সময় আমরা কি করি, অব্লিগেটরি কাজ করি এবং তার সাথে সাথে কোনো অ্যাম্বিগুইটির জন্য আমরা যেটা সিম টু বি অব্লিগেটরি সেটাও করি। যেমন বেতের নামাজ, ধরে বেতের নামাজ বাংলাদেশের মানুষকে একেবারেই মিস দেয় না। কি জ্ঞান করে মিস দেয় না? ওয়াজিব জেনে। এই যে অ্যাম্বিগুইটিটা আছে তাদের কাছে, সেই জন্য তারা এটা করে থাকে, কারণ স্ট্রঙ্গার অপিনিয়ন কোনটা তারা শিওর না। এই সবকটা কথা কাটবে কিন্তু, কারণ দুইটা আমরা কি মনে করি, আহলে সুন্নাত জামাত কি মনে করে, সুন্নতে মুআক্কাদা মনে করে, আর মনে করে কি, মানে হানাফিরা মনে করেন ওয়াজিব। এইখানে যদি ওয়াজিব মনে করে করতেছেন, যতক্ষণ তার কাছে স্ট্রঙ্গার অপিনিয়ন কোনটা সেটা না, উনি যদি এটা করে থাকেন উনি ঠিকই আছেন, বুঝছেন না ব্যাপারটা? এই কথাটা খাটে আর কি এখানে। It also includes avoiding the forbidding acts as well as those acts which again due to some ambiguity seem like they may be forbidden। এটার ভিতর ওইটাও আসবে যে অ্যাম্বিগুইটির জন্য, যে আপনি যে ফিকটা জানেন না বা আপনার কাছে মনে হচ্ছে ফরবিডেন। আমার হোমিও ওষুধের কথা আমি যেটা বললাম, আমি তো খুব স্বাচ্ছন্দ্যে সারা জীবন হোমিও ওষুধ খাইছি, কিন্তু যখন থেকে আমাদের এই শায়েকদের সাথে উঠা বসা করতে শুরু করছি, প্রত্যেকেই কিন্তু ইফ অ্যান্ড বাট বলছেন যখন আমরা জিজ্ঞেস করছি। তা এইখান থেকে আমার ভিতরে একটা ইঁদুর ঢুকে গেছে। আমি এখন হোমিও ওষুধ খাইতে চিন্তা করি দুইবার। তো এখন আমি ভাবছি যে এর পরিষ্কার আপনারা মনে রাখেন, আমি ভুলে গেলাম, মনে করেন নেক্সট শনিবার থেকে শুরু হবে এটা, মানে প্রত্যেকটা আমরা পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আচ্ছা, সিম লাইক দে মে বি ফরবিডেন, এই যে অ্যাম্বিগুইটির জন্য মনে হইতে পারে যে তারা ফরবিডেন। এই হোমিও ওষুধের বেলায় পারফেক্টলি আমার বেলায় যেটা হয়েছে, কারণ বলতেছেন যেটার অল্পতে নেশা হয়, বেশিতে নেশা হয়, সেটার অল্প হারাম। রেকটিফাইড স্পিরিট যেটা ওই যে দেয় অ্যালকোহল, ওটা খাইলে তো নেশা হয় আমি জানি, তো এটা যে এক ফোঁটা হোমিও দিতেছে, বুঝছেন না ব্যাপারটা? তাহলে আমাকে ক্লিয়ার করতে হবে এবং পরিষ্কারভাবে জানতে হবে। If one also adds the disliked acts, I would say that such is out of fear that they may be a cause of shortcoming and punishment। মাকরু জিনিসগুলোরও যদি সে ত্যাগ করে, ডিসলাইক মানে কি, মাকরু তো মাকরু জিনিসগুলোকে ত্যাগ করে, ডিসলাইকড অ্যাক্ট যেগুলো সেগুলোকে, তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে ইসের ভিতর থেকে। যেমন ধরেন মাকরু জেনে একটা কিছু খাইলো না, সেটাও সে একটা করতেছে। এই কোটেশনটা কার আমি পড়ে দিচ্ছি, ইবন তাইমিয়া। হ্যাঁ, এটা ইবন তাইমিয়ার কোটেশন। এখন যেটুকু পড়লাম আমরা জ্ঞানগর্ব কথা, আমরা এটা মনে রাখার চেষ্টা করব এবং ডিস্টিংগুইশ করার চেষ্টা করব যে এক্সেস অ্যাভয়েড করতে, লাক্সারি অ্যাভয়েড করতে কিছু ছাড়া, বা সাদাকা করতে গিয়ে কিছু ছাড়া, বা প্রয়োজনের অতিরিক্তটুকু দান করে দেওয়া বা ত্যাগ করা, আর অনেকটা কিছুকে হারাম করে নেওয়া ভিতরে অনেক তফাৎ আছে। যেটা জায়েজ জিনিস সেটাকে আমরা হারাম করব না। আর ত্যাগ করার এগুলো তো আমরা দেখছি, মানে খলিফাদেরকে আমরা দেখছি যে ঘি দিয়া রুটি বানানো হয়েছে, মানে পরোটা বা রুটি ভাজা হয়েছে, ঘি কোথায় পাইলা, যে না মানে জমায়া করছে, ও তাহলে মানে আমার স্যালারি বেশি, তো ঠিক আছে এখন থেকে এটা কেটে দিলাম। এটার মানে এটাকে হারাম মনে করে করেন, এটার মানে এটাকে বাহুল্য মনে করে করছে, এটার দরকার নেই মনে করে করছে। আমার এনাফ আল্লাহ দিচ্ছেন, আমার হয়ে যাচ্ছে, আমার চলে যাচ্ছে, আমি এনজয় করতেছি লাইফ, আমার রিলিজনের জন্য, আমার নফসের জন্য, আমার শরীরের জন্য যেটুকু দরকার সেটুকু আমি ঠিকই পাচ্ছি, তারপরের এক্সেসটুকু আমি নিব না, এইটার জন্য করছেন, কারণ হারাম জিনিসটাকে হারাম মনে করে করেন নাই। যাই হোক, বেসড অন দিস, উপরের যে আমরা পড়লাম, if there is something unquestionably permissible, it is not permissible to refrain from it in the name of great piety। পরেশগারির নামে এটা থেকে যদি কোনো কিছু আনকোয়েশ্চেনেবলি পারমিসিবল হয়, সেটার থেকে বিরত থাকা, মানে টোটালি বিরত থাকা বোঝাচ্ছে না, হারাম করে নেওয়াটা পারমিসিবল না। This shows
দ্যাট ফরবিডিং দ্য গুড অ্যান্ড পিওর থিং ইজ এ টাইপ অফ এক্সট্রিমিজম। এই আসতেন কনক্লুশনের কথায়, গুড অ্যান্ড পিওর থিংকে ফরবিড করা, নিষেধ করা হচ্ছে এক ধরনের এক্সট্রিমিজম, এবং এটা হচ্ছে ওই ফ্রেমিংয়ের ভিতর আসবে। আমরা বইটার নাম কি বলছি? আল গুলু ফিদ্দিন। এখানে আমরা ইসলামের ডেফিনেশনে এক্সট্রিমিজম কাকে বলে এবং প্রোফাইলিং কিভাবে হবে সেটাতে আসবো। আমরা কাকে আমরা এক্সট্রিমিস্ট বলবো আর কাকে বলবো না, কাকে মনে করবো আর কাকে মনে করবো না, সেটা আমাদের জন্য খুব দরকার। কারণ এটা একটা গুনার কাজ। আল্লাহ তাআলা নিষেধ করছেন, কোরআন সরাসরি কোরআন থেকে আসছে যে দিনের ব্যাপারে এক্সট্রিম পয়েন্ট না নিতে। যদিও আহলে কিতাবদের বেলায় বলছেন, কিন্তু কোরআনের যে কোনো কথা একজনের বেলায় বলা মানে শুধু তার বেলায় লিমিটেড তা না। যেখানে বলছেন যে হে আহলে কিতাবগণ, তোমরা কেন আল্লাহর নামে মিথ্যা আরোপ করতেছো, তার মানে আমার নামে আমি মিথ্যা আরোপ করলে যায়, যেটা না। কিন্তু মানে আহলে কিতাবের মিথ্যা আরোপ করা যদি নিষেধ হয়, আমারও মিথ্যা আরোপ করা নিষেধ, মানে আমারটা যায় সেটা না। আহলে কিতাবদের গুলো বলছেন বলে ওটা যে শুধু ওদের উপর অ্যাপ্লিকেবল তা না। সূরা বাকারার 190 নম্বর আয়াত, বাট কমিট নো এক্সেস, কিন্তু বাড়াবাড়ি করবেন না। This shows that forbidding the good and pure thing is a type of extremism and exceeding the bounds, সীমা লঙ্ঘন এক ধরনের এবং একটা চরমপন্থা। কারণ আল্লাহ বলতেছেন বাট কমিট নো এক্সেস, বাড়াবাড়ি করো না, এটা বলতেছেন। দিস মিনস টু গো বিয়ন্ড দ্য এস্টাবলিশড লিমিট। এটার মানে হচ্ছে এস্টাবলিশ লিমিট। লিমিট মানে কি? শরিয়া যেটাকে এস্টাবলিশ করছে, যে লিমিট, তার বাইরে যাওয়া, তার বিয়ন্ড যাওয়া। Anyone who forbids what Allah has permitted is an extremist in the religion. যে কেউ যে এমন জিনিস নিষেধ করে যেটা আল্লাহ পারমিট করছে, সে দিনের ব্যাপারে চরমপন্থী, দিনের ব্যাপারে সে চরমপন্থী মানুষ। শেষ হয়ে আসছে আমাদের যেটুকু আজকের জন্য নির্ধারিত ছিল। However, rarely it is a practice that does not have some theoretical basis to it. এই যে জিনিসগুলা করি আমরা, এই যে ফরবিডিং অফ গুড বা এই যেটা করি, যেটাকে নিষেধ করি, এটার কিন্তু অলওয়েজই দেখবেন আপনি একটা থিওরিটিক্যাল বেসিস থাকে, একেবারে আকাশ থেকে পড়ে আসে না। কেউ কোথাও এরকম একটা কথা কোনো একজন স্কলার বা কারো মাথায় আসছে, সেটাকে ভাসতে ভাসতে এটা ফরবিডেন হয়ে যায়। যেমন ধরেন গাড়ি চালানো, ইন জেনারেল, মেয়েদের কথা আমি বলতেছি না, জেনারেল গাড়ি চালানো, এইটা কিন্তু একসময় অনেকে নিষেধ করছেন। এটি যারা নিষেধ করছেন তারা কি বলছেন? যে প্রোডাক্টটা হচ্ছে কাফেরদের, জিনিসটা কাফেররা বানাইছে। এখন এখানে মূলনীতি কি? এম্পিরিক্যাল জিনিস যেগুলো, এম্পিরিক্যাল মানে পিওর সায়েন্সের এবং পিওর টেকনোলজিক্যাল জিনিস যেগুলা, এগুলা কারো বাবার সম্পত্তি না এবং এগুলা নিষিদ্ধ না। আমরা আগে আপনাদেরকে বলছি যে আজকের টেকনোলজি, অনেক সময় আমি দেখছি কাফেররা এই আর্গুমেন্টটা দেয় যে সালাফিদের কথা বলে বা অন্যদের কথা বলে, মানে যারা একটু ফান্ডামেন্টালিস্ট তাদের মতে আর কি, তাদের কথা বলে যে তারা সবকিছু ওয়েস্টের ঘৃণা করে, কিন্তু ওয়েস্টের টেকনোলজি নিতে তাদের কোনো সমস্যা নাই। এটা বলে তারা একটা খোঁচা দেয় বা আমাদেরকে মুনাফিক বানাইতে চায়। কিন্তু আমি এখানে একটা ব্লগে লিখছি বা অন্য লেখায় আমি বলছি, অন্য জায়গায় আমি লিখছি এটা নিয়ে, যে টেকনোলজি কারো বাবার সম্পত্তি না। আমি বলি যে কি, যে টেকনোলজির আজকের হায়েস্ট ধরেন ফর এক্সাম্পল একদম পিকে আছে কথা সেমিকন্ডাক্টর বানানো, একদম হায়েস্ট অ্যাচিভমেন্ট সেমিকন্ডাক্টর, অথবা ধরেন কম্পিউটার, যেটার কথা ওরা বলতেছে যে ওসামা বিন লাদেনও কম্পিউটার ইউজ করতো, সৌদি শায়েকরা কম্পিউটার ইউজ করেন, তারপরে দেখবেন এখন তো পারলে হেফাজতও কম্পিউটার ইউজ করে, সব মৌলবাদীরা কম্পিউটার ইউজ করে। এটাও ইউজ করতে তাদের আর কাফেরদের কোনো সমস্যা হয় না, আর অন্য জায়গায় সব কাফের করে। এটা এরকম ব্যাপার না। আজকে কম্পিউটার কিসের উপর দাঁড়ায় আছে? 100 তলা বিল্ডিং ধরেন, 100 তলা বিল্ডিং এর 100 তলা হচ্ছে এই কম্পিউটারটা। এটার 1 তলা কি ছিল? ইন্ডিয়ানদের 0 ছিল। 2 তলা কি ছিল? আরবদের অ্যালজেব্রা ছিল। 3 তলা কি ছিল? আরবদের আলকেমি ছিল, ধরেন কথার কথা। 4 তলা ছিল গ্রিকদের একটা কিছু। আপনার 1 তলা না থাকলে 100 তলা দাঁড়ায় আছে? আপনার 0 যে আবিষ্কার করছে, আপনি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ডিজিটালি করেন 1001, আপনার 0 যে আবিষ্কার করছে, এই 0 না থাকলে আপনার কম্পিউটার আছে? কম্পিউটার নাই, আপনার কম্পিউটার টেকনোলজি নাই আপনার। তাইলে আপনার ওই বেস না থাকলে আপনি 100 তলা বিল্ডিং কোথায় দাঁড়াইছে? এটাকে বাবের সম্পত্তি না, এটার ইটের পর ইট দিয়ে 100 তলাটা হয়েছে। এই ইটে কেউ আরবের ইট আছে, ইন্ডিয়ানের ইট আছে, গ্রিকের ইট আছে, রোমানের ইট আছে, এবং এই ইটগুলা হচ্ছে টেকনোলজিক্যাল ইট যেগুলো, এগুলো কারো বাবার সম্পত্তি না এবং ইউজ করতে কোনো বাধা নাই। ইসলাম কোনো বাধা দেয় না, এটা আমাদের বুঝতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই চ্যাপ্টারটা আমাদের শেষ। নেক্সট দিন আমরা পড়বো রিভোল্টিং এগেইনস্ট দ্য রুলার্স, একটা অত্যন্ত বড় বিতর্কিত আবার আসবে ইনশাআল্লাহ। এইটার ব্যাপারে এক্সট্রিমিজম কি এবং এক্সট্রিমিজম কাকে বলে আর